রাজনীতি আমার ধর্মীয় অধিকার, এই অধিকারে বাধা প্রদানের মতো আল্লাহ তাআলা কাউকে কোনো ইখতিয়ার দেন নাই, কিয়ামত পর্যন্ত কারো কোনো ইখতিয়ার নাই। তোমার নামাজে ইসলাম মানবা, ঠিক যেমনি ভাবে তোমার যাকাত ইসলাম মানবা, হজের ক্ষেত্রে ইসলাম মানবা, ব্যবসার ক্ষেত্রে ইসলাম মানবা, ব্যক্তি জীবনে ইসলাম মানবা, ঠিক তেমনি ভাবে তোমাকে সামাজিক জীবনে ইসলাম মানতে হবে, রাজনৈতিক জীবনে ইসলাম মানতে হবে। ঠিক না বেঠিক? আমরা রাষ্ট্রীয় প্রশাসনকে সর্বত্র জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক না বেঠিক? আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে বিলুপ্ত করার জন্য এক মিশন হাতে নিয়েছে, সেটার নাম হচ্ছে সেকুলারিজম। ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দ্বীন ও ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে সৃষ্টি করার পেছনে তার হিকমত কি সেটা তিনি বলেছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, এই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুকে আমি অনর্থক সৃষ্টি করি না, এর পেছনে আমার একটা গূঢ় রহস্য আছে, এই সৃষ্টির পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রথম আয়াতে বলেছেন আমি অনর্থক সৃষ্টি করি নাই, পরের আয়াতে তিনি বলছেন আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদতের সীমারেখা কতটুকু? মানুষ শুধু নামাজ পড়লো এটাও তো ইবাদত, শুধু রোজা রাখলে এটাও তো ইবাদত, শুধু যাকাত দিলে এটাও তো ইবাদত, ওয়াজ মাহফিলে এসেছি এটাও তো ইবাদত, মসজিদ নির্মাণ করেছি ওটাও তো ইবাদত, আমি আমার ইবাদতের উদ্দেশ্যে বাজারে যাই ওইটাও তো ইবাদত, আমার ইবাদতের উদ্দেশ্যে আমি কামাই রোজগার করি ওইটাও তো ইবাদত। আমার ইবাদতের সীমারেখা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, দ্বীন ও ঈমান যতটুকু আছে, তোমার জীবনের ব্যক্তি যতটুকু আছে সব কিছুতেই তোমার ইবাদত করতে হবে। একজন মানুষের জীবনের সন্ধিক্ষণ থেকে, একজন মানুষের জীবনের সূচনা থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত, দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে ইবাদত আছে। উদখুলু ফিস-সিলমি কাফা, গোটা জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে, প্রতিটা সিদ্ধান্তে, প্রতিটা বেলায় তোমাকে দ্বীন ও ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। যদি তুমি কোনো কাজে ইসলামে প্রবেশ করো আর কোনো কাজে ইসলামকে তুমি ছেড়ে দাও, তাহলে তুমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারলা না। আমরা মুসলমানরা নামাজকে ইবাদত মনে করি, নামাজ পড়তে পারলেই বড় মুমিন হয়ে যাই মনে করি। আমরা মুসলমানরা যাকাত আদায়কে ইসলামের অবিচ্ছেদ্য অংশ মনে করি, যাকাত দিতে পারলেই মুমিন হয়ে গেছি মনে করি। আমরা মুসলমানরা হজ করতে পারলেই মনে করি আমি মুমিন হয়ে গিয়েছি। অথচ আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরেকটা আয়াতে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরেকটা আয়াতের মধ্যে তিনি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে আমার বান্দারা, দ্বীন ও ইসলামের তুমি শুধুমাত্র নামাজকে ইবাদত মনে করছো, শুধুমাত্র যাকাত দেওয়াকে ইবাদত মনে করছো, শুধুমাত্র হজ করাকে ইবাদত মনে করছো, শুধুমাত্র তোমার মসজিদ বানানোকে ইবাদত মনে করছো। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আপনার জন্য, রাসূলকে লক্ষ্য করে বলছেন, আপনার জন্য দ্বীন ও ঈমানকে, ইসলামকে পূর্ণতা দান করেছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে দিন আমি আপনাকে দিয়েছি, এই দিন আমি আপনাকে দিয়ে আমি রব সন্তুষ্টি প্রকাশ করছি। ভাইরা আমার, সেই দিনটা কি? রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সেই দিনটা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে যা দিয়েছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, সেটা হোক মুস্তাহাব, সেটা হোক সুন্নত, সেটা হোক ফরজ, সেটা হোক ওয়াজিব, সেটা হোক আমার মসজিদের ভিতরে, সেটা হোক আমার মসজিদের বাইরে, সেটা হোক আমার সামাজিক কাজ, সেটা হোক আমার রাজনৈতিক কাজ, সেটা হোক আমার ব্যবসা বাণিজ্যের কাজ। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ তাআলা বলছেন রাসূলকে যা কিছু দেওয়া হয়েছে প্রত্যেকটা কাজই হচ্ছে তোমার জন্য করণীয়। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলকে যা কিছু থেকে নিষেধ করা হয়েছে প্রত্যেকটা কাজেই তোমার জন্য নিষিদ্ধ। ভাইয়েরা আমার, আমি কথা সংক্ষেপ করে দিচ্ছি। তাহলে এই যে এতক্ষণ সামান্য আলোচনা আপনি যদি বুঝে থাকেন, আপনি আমাকে জবাব দেন, ইসলাম যদি আল্লাহ তাআলা যদি
যে কোরআনে বলেছেন আমি ইসলামকে পূর্ণতা দান করেছি। ইসলাম যদি পূর্ণাঙ্গ ধর্ম ব্যবস্থা হয়, আর যদি সেখানে আপনি আংশিক ইসলামের মধ্যে প্রবেশ করেন, আংশিক ইসলাম থেকে বাহিরে রাখেন, এক পা ইসলামের ভিতরে ঢুকান, আরেক পা ইসলাম থেকে বাহিরে রাখেন, তাহলে কি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন? আমি আপনাদের সাথে এখানে আসলে ওয়াজ করতে আসি নাই, আমি তাওহীদের আযান দিতে এসেছি। আমি আপনাদের দিলের মধ্যে ঈমানের জজবাকে জাগ্রত করতে এসেছি। আমার কাদিয়াটির মুসলমানেরা, আমার ভাইয়েরা, সারা জীবন অনেক ওয়াজ শুনেছেন, অনেক নসিহত শুনেছেন। আগামীতে আমাদেরকে ইসলাম বিজয়ের স্বপ্ন লালন করে মাঠে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। যদি দিলের মধ্যে সেই জজবাকে লালন করতে না পারেন, যদি দিলের মধ্যে ইসলাম বিজয়ের স্বপ্ন লালন না করেন, আপনি নিজেকে মুমিন পরিচয় না দিয়ে মুনাফিক পরিচয় দিবেন, ঠিক না বেঠিক? আমি তো আপনাদের ঈমানকে জাগ্রত করতে এসেছি, তাওহীদের আযান দিতে এসেছি, আগামীর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আযান দিতে এসেছি, ঠিক না বেঠিক? আগামীর বাংলাদেশে রঞ্জে রঞ্জে, আগামীর বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, সমাজের রঞ্জে রঞ্জে, ঠিক তেমনি ভাবে সংসদ ভবনেও যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে জাগ্রত হতে হবে, জাগ্রত হতে হবে, ঠিক না বেঠিক? মুনাফিকের দিল নিয়ে ইসলামকে বিজয়ের স্বপ্ন দেখা যাবে না। যাবে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, যাবে? দিলকে ঈমানের জন্য পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। আমি যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ঠিক যেমনি ভাবে তোমার নামাজে ইসলাম মানবা, ঠিক যেমনি ভাবে তোমার যাকাত ইসলাম মানবা, হজের ক্ষেত্রে ইসলাম মানবা, ব্যবসার ক্ষেত্রে ইসলাম মানবা, ব্যক্তি জীবনে ইসলাম মানবা, ঠিক তেমনি ভাবে তোমাকে সামাজিক জীবনে ইসলাম মানতে হবে, রাজনৈতিক জীবনে ইসলাম মানতে হবে, ঠিক না বেঠিক? আপনি যদি বলেন আমি শুধুমাত্র মসজিদ পর্যন্ত ইসলাম মানি, নামাজি আমি, সুতরাং আমি সবচেয়ে বড় মুমিন, আর বাকি রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আপনি ইসলামকে ফলো করেন না, আপনি কি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবেন? কি আর কারো কারো সন্দেহ আছে? পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে? জোরে বলতে হবে, যাবে? সন্দেহ থাকলে বলার দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই ব্যবস্থার ভিতরে আপনাকে আমাকে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা বলছেন। তার মানে হচ্ছে আমি যখন নামাজে মসজিদে যাব, সেখানে ইসলামকে ফলো করতে হবে। আমি যখন বাজারে যাব ব্যবসা করার জন্য, ইসলামকে ফলো করতে হবে। ব্যক্তিগত জীবনে ইসলামকে ফলো করতে হবে, সামাজিক জীবনে ইসলামকে ফলো করতে হবে, রাজনৈতিক জীবনে ইসলামকে ফলো করতে হবে, ঠিক না বেঠিক? যদি করতে পারি তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে তালিম এবং শিক্ষা দিতে চেয়েছেন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার তালিম, সেটা আমি পরিপূর্ণ গ্রহণ করে পরিপূর্ণ মুমিন হতে পারবো, ঠিক না বেঠিক? ভাইরা আমার, যদি এই পর্যন্ত বুঝে থাকেন, মেনে থাকেন, সামনের কথা আমার বুঝাইতে সহজ হবে। আমি কথা শেষ করে দিব এখনই। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আপনাকে রাজনৈতিক জীবনে ইসলাম মানতে হবে, এটা আপনি স্বীকার করেছেন, আমার কথা না। এবার কি সামনে কথা বলতে গেলে বাধা দিবেন? আগে এই জন্য স্বীকারোক্তি নিয়ে নিয়েছি। আমিও কম চালাক না হুজুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বহুত পড়াশোনার সুযোগ দিয়েছেন, দেশে বিদেশে অনেক কিছু দেখে এসেছি। রাজনীতি বাংলাদেশে পড়ি নাই, রাজনীতি বিদেশে পড়ে এসেছি আলহামদুলিল্লাহ। ইসলামী অর্থনীতি বাংলাদেশে পড়ি নাই, বিদেশে পড়ে এসেছি। এজন্য আমি এগুলো বুঝে শুনেই বলতেছি। আপনারা হয়তো অনেকে শুনে বুঝবেন, আমি বুঝে শুনেই কথাগুলো বলতেছি, বাধা দেওয়ার মতো কিছু নাই। অনেক সময় বলতে গেলে হুজুর আপনারা ওয়াজ করবেন মাটির নিচের আর আসমানের উপরের, এই দুনিয়ার ভিতরে কি হচ্ছে না হচ্ছে এগুলো আপনাদের নিয়ে মাথা ব্যথা কেন? এমন মুসলমান আছে না নাই? মসজিদে বাধা দেয় না? দেয় না বোধ হয়। রাজনীতির কথা বললে বাধা দেয়। রাজনীতি আমার ধর্মীয় অধিকার, এই অধিকারে বাধা প্রদানের মতো আল্লাহ তাআলা কাউকে কোনো ইখতিয়ার দেন নাই, কিয়ামত পর্যন্ত কারো কোনো ইখতিয়ার নাই। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গায় রাজনীতি শিখিয়েছেন। ভাইরা আমার, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ তাআলা বলছেন ভালো করে বুঝে রাখো, ভালো করে জেনে রাখো, কান খাড়া করে শুনে রাখো। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই সৃষ্টি আমার, এই জগৎ আমার, এই দুনিয়া আমার, এই জমিন আমার, এই আসমান আমার, সব কিছু আমার। ওয়াল আমরু, বিধানও চলবে কার?
আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যেহেতু জগৎ আমার, দুনিয়া আমার, আসমান আমার, জমিন আমার, এই মাখলুক আমার, মানুষ আমার, জীবজন্তু আমার, পশু পাখি আমার, পাহাড় পর্বত আমার, নদী নালা আমার, সব কিছু আমার, বিধানও চলবে এই জমিনে আমার, ঠিক না বেঠিক? আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে অত্যন্ত সুস্পষ্ট করে দিয়েছেন, যেহেতু সব কিছু আমার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দুনিয়াতে বিধানও চলবে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার, ঠিক না বেঠিক? ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, 1870 কিংবা 80 খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফা পৃথিবীতে প্রতিষ্ঠা ছিল। এই 1870 কিংবা 80 খ্রিস্টাব্দ পর্যন্ত গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার নিজাম প্রতিষ্ঠা পেয়েছিল। দুনিয়ার নানা প্রান্তে যেখানে আপনি তখন যদি যেতে পারতেন, দেখতেন যে সেখানে খেলাফত ব্যবস্থা প্রচলিত আছে। 1870 কিংবা 80, এটাকে ইতিহাসবিদরা 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত, 19বিংশ শতাব্দী পর্যন্ত বলেছেন। 1924 সালে সর্বপ্রথম এই 1900, যেটা আমি বলেছি 1870 কিংবা 80, এই 1870 কিংবা 80 খ্রিস্টাব্দ পর্যন্ত গোটা পৃথিবীতে খিলাফা ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। আপনি যেখানেই যেতেন সেখানে দেখতেন আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা আছে, সেখানে দেখতেন ইসলাম প্রতিষ্ঠা আছে। কিন্তু ইসলাম বিদ্বেষী অপশক্তি তারা যখন দেখলো ইসলাম তো সর্বময় বিরাজমান, সবদিকে ইসলাম অত্যন্ত দৃঢ়তার সাথে অগ্রসর হচ্ছে, সহ্য করতে পারে নাই। তখন এই খ্রিস্টান মিশনারি তারা চিন্তা করলো, আমাদের একটা নতুন মতবাদ তৈরি করা দরকার, যেই মতবাদ আমরা ইসলামের বিপরীতে দাঁড় করাবো। তারা নাম দিয়েছে সেকুলারিজম। বলেন কি নাম দিয়েছে এটাকে? সেকুলারিজম নাম দিয়েছে। সেকুলার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জাগতিক, ইহকালীন। এটাকে যদি আপনি লুগাত কিংবা ডিকশনারি দেখেন, সেখানে দেখবেন অক্সফোর্ড ডিকশনারিতে লিখেছে লা দীনি আলা মাযহাবিয়া, অর্থাৎ সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মের সাথে যার কোনো সম্পর্ক নাই। ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়, একটার সাথে আরেকটার বিন্দুমাত্র কোনো রকমের সম্পর্ক যেখানে নাই, এটার নামেই হচ্ছে সেকুলারিজম। যদি আরেকটু ব্যাখ্যা করি এটাকে, উইকিপিডিয়া তথ্য মতে সেকুলারিজম মানে হচ্ছে অ্যান্টি ইসলাম, অর্থাৎ ইসলামের সাথে যেই মতবাদ, ইসলামের সাংঘর্ষিক যেই মতবাদ, সেটার নাম হচ্ছে সেকুলারিজম, ঠিক না বেঠিক? শিক্ষিত সমাজ, শিক্ষিত যুবকের এখানে আছে, হাতে হাতে স্মার্টফোন আছে, আপনি একটু তথ্য তালাশ নিয়ে দেখেন, অ্যান্টি ইসলাম শব্দ ব্যবহার করা হয়েছে। 1800 সালের কথা বলছি আমি, যখন সেকুলারিজমকে দুনিয়াতে প্রতিষ্ঠা করা হয়েছিল, ইসলামের বিরুদ্ধে একটা মতবাদ হিসেবে এই সেকুলারিজমকে সমাজের রঞ্জে রঞ্জে, বিভিন্ন রাষ্ট্রে, মুসলমানদের ভেতরে, বিভিন্ন জায়গায় এটাকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই পোকার মতো ভিতরে খেয়ে খেয়ে মুসলমানদেরকে নিঃশেষ করে দিচ্ছে। মুসলমানের সন্তানরা বিন্দুমাত্র টের পাচ্ছে না, ঠিক না বেঠিক? এই সেকুলারিজম আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটার মানে হচ্ছে অ্যান্টি ইসলাম। ইসলাম একদিকে, সেকুলারিজম আরেকদিকে। ইসলামের বিপরীত যে মতাদর্শ, এটার নাম হচ্ছে সেকুলারিজম। আজকে যদি আমাদেরকে বলা হতো তোমরা আল্লাহর সাথে শরিক করো, এখানে কেউ কি আছেন আল্লাহর সাথে শরিক করবেন কাউকে? হাত উঠান দেখি একজন। মাশাআল্লাহ, হাত উঠাইছে তো। আল্লাহর সাথে শরিক করার জন্য যদি বলি আপনাকে 100 কোটি টাকা দিব, এখানে কেউ আল্লাহর সাথে শরিক করার মতো আছেন? কিয়ামত পর্যন্ত কোন মুসলমান এমন পাওয়া যাবে না সত্যিকার অর্থে যে জেনে বুঝে ইসলাম গ্রহণ করেছে, তাকে যদি গোটা দুনিয়াও দিয়ে দেওয়া হয়, ইনশাআল্লাহ সে গোটা দুনিয়ার বিনিময়ে ইসলামকে বিসর্জন দিতে পারে না, পারে না, পারে না, ঠিক না বেঠিক? আমরা তো সেই মুসলমান। তারা যখন বুঝলো এই মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে দুনিয়াতে ইসলাম থেকে সরানো যাবে না, সাহাবায়ে কেরামের ইতিহাস তারা জানতো, সেই কারণে তারা চিন্তা করলো মুসলমানদেরকে টাকা দিয়ে পারা যাবে না, অর্থ দিয়ে পারা যাবে না, সম্মান দিয়ে পারা যাবে না, এদের ভিতরে কিছু উই পোকা ঢুকায় দাও। উই পোকা ঢুকায় দিলে মুসলমানদের ভিতরে উই পোকা খায়া একেবারে ঠুনকো কধুর মতো করে দিবে, টোকা দিলে খালি ঠন ঠন করবে আর ইমানের আওয়াজে বলিয়ান থাকবে না। সেই জন্য তারা বিভিন্ন ইজম ঢুকিয়ে দিয়ে, মতবাদ ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে ভিতরে ঠুনকো বানায় দিচ্ছে, ঠিক না বেঠিক? সেই জায়গা থেকে তারা চিন্তা করলো মুসলমানরা রাজনীতি করবে। যদি মুসলমানদেরকে রাজনীতি করতে দেওয়া হয়, তারা তো খিলাফত প্রতিষ্ঠার রাজনীতি করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার
রাজনীতি করবে, সুতরাং তাদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না, বরং তার বিপরীতে একটা ইজম ঢুকায় দাও, কুফরি মন্ত্রতন্ত্র ঢুকায় দাও, ওইটার মাধ্যমে তাদের দিলটাকে শেষ করে দাও। তারা আর খিলাফতের কথা বলবে না, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কথা বলবে না, তারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলবে। ঠিক না বেঠিক? সেই ষড়যন্ত্রকে সামনে রেখে সেই সেকুলারিজম আবিষ্কার করেছে। সেকুলারিজমের মূল অর্থ তথ্যকে সেটা আমি আপনাদেরকে বলেছি। এন্টি ইসলাম মানে হচ্ছে ইসলামের বিপরীতে যে মতাদর্শ, এটাই হচ্ছে সেকুলারিজম। একদিকে ইসলাম, আরেকদিকে সেকুলারিজম একটা মতবাদ। সহজে বোঝার জন্য গ্রামের মানুষ, একদিকে ইসলাম আরেকদিকে কুফর। আপনি কি ইসলাম গ্রহণ করবেন না কুফরকে গ্রহণ করবেন? জোরে বলতে হবে, ইসলাম গ্রহণ করবেন না কুফরি গ্রহণ করবেন? আজকে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আজকে গোটা বাংলাদেশে শুধু নয়, গোটা মুসলিম বিশ্বে 1924 সাল থেকে কামাল আতাতুর্ক এই সেকুলারিজম তথা কুফরি মন্ত্রতন্ত্র মুসলিম বিশ্বে প্রবেশ করিয়ে মুসলমানদেরকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে পঙ্গু করে দেওয়ার জন্য, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয়ভাবে বিলুপ্ত করার জন্য এক মিশন হাতে নিয়েছে, সেটার নাম হচ্ছে সেকুলারিজম। ঠিক না বেঠিক? যদি আপনি লম্বা করার সময় নাই, হুজুর চলে আসছে, যদি আপনি মনে করেন, এদিকে লক্ষ্য করেন, যদি আপনি মনে করেন আপনি ইসলাম মানতে চান, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে চান, আগামীতে আমি আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি ভাইরা আমার, যদি আগামীতে আপনারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে চান, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত দেখতে চান, তাহলে আপনাকে ইসলামের আলোকে পথ চলতে হবে না কুফরি তন্ত্রের আলোকে পথ চলতে হবে? এই মুসলমান, জোরে বলতে হবে, ইসলামের আলোকে পথ চলতে হবে না কুফরির আলোকে পথ চলতে হবে? সুতরাং আপনি যা বুঝার বুঝে নেন। বহু দাওয়াত আসবে, বহু স্লোগান আসবে, আগামীতে আমরা ইসলামের স্লোগান নিয়ে অগ্রসর হতে চাই। ঠিক না বেঠিক? আগামীতে ইসলামকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে চাই। এই কিশোরগঞ্জ থেকে ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলতে চাই। আমরা রাষ্ট্রীয় প্রশাসনকে সর্বত্র জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক না বেঠিক? ভাইরা আমার পূর্বপুরুষ উপস্থাপক বলেছেন, উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমি সেই বংশের সন্তান, আমি সেই পরিবারের সন্তান। আমাদের পরিবারে এই উপমহাদেশে যুদ্ধ করেছেন, আমাদের পরিবারের এই সিলসিলা উপমহাদেশে তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন। আমাদের পরিবার, আমাদের এই সিলসিলা বালাকোট পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমি আপনাকে সংক্ষেপে শুধু বলে শেষ করতে চাই, ভাইয়েরা আমার, আমাদের পীর সাহেব চরমনাই নাম শুনেছেন আপনারা সবাই, হযরত মাওলানা রেজাউল করিম পীর সাহেব চরমনাই, হযরত মাওলানা শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ ফয়জুল করিম শাইখে চরমনাই। বর্তমানে উজানির যারা পীর সাহেব আমার ভাইয়েরা, ফজলেলাহি ভাই, আমার আশেক এলাহি ভাই উজানির পীর সাহেব, তাদের থেকে এই ধারাবাহিকতা, আমাদের যে ইসলাম প্রতিষ্ঠা, এই ধারাবাহিকতা সিলসিলা বালাকোট পর্যন্ত পৌঁছেছে, বালাকোট থেকে রাসূল পর্যন্ত পৌঁছেছে। লম্বা সেই ইতিহাস টানার সময় এখন আমার সামনে নাই। আমি যদি আপনাকে পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাইয়ের কথা বলি, তিনি বায়াত গ্রহণ করেছেন তার পিতা হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব চরমনাই থেকে। তিনি বায়াত গ্রহণ করেছেন তার পিতা এবং শেখ হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি বায়াত গ্রহণ করেছেন হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে। আমার বড় আব্বা উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি বায়াত গ্রহণ করেছেন হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি বায়াত গ্রহণ করেছেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি বায়াত গ্রহণ করেছেন হযরত নূর মুহাম্মদ জলজানবী রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি বায়াত গ্রহণ করেছেন শহীদ বালাকোট সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি থেকে। আর সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি তিনি তো সেই যোদ্ধা ছিলেন যারা বালাকোটে মুসলমানদের ইমাম ছিলেন, বালাকোটে মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের সিলসিলা সেই বালাকোট থেকে এসেছে, বালাকোট থেকে রাসূল পর্যন্ত গিয়েছে। আমাদের এই সিলসিলা যেমনি ভাবে তরিকতের ক্ষেত্রে ইমাম, ঠিক তেমনি ভাবে সিয়াসতের ক্ষেত্রে ইমাম, ঠিক তেমনি ভাবে ময়দান ইমাম। ঠিক না বেঠিক? আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশে পীর সাহেব চরমনাই তরিকতের নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্ব পীর সাহেব চরমনাই দিবেন ইনশাআল্লাহ।
আগামীর বাংলাদেশে ঠিক যেমনি ভাবে উজানির পীর সাহেবরা তরিকতের নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্ব পীর সাহেবরা দিবেন ইনশাআল্লাহ। হযরত তুলে এসেছেন, কথা লম্বা করব না, থাকবেন তো ইসলামের সাথে ইনশাআল্লাহ। একটা স্লোগান হবে ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের পক্ষে থাকবেন, এই দাওয়াত দিয়ে যাচ্ছি। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাতটা তুলে দেখান, কারা কারা ইসলামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।